নিরঞ্জন অধিকারী, নিরঞ্জন অধিকারী নামটা তো খুবই শোনা শোনা লাগতেছে। হ্যাঁ, এটা মায়াদির কাছে শুনছি, এটা রবীন্দার মেসোমশাই। হিসাব তো পুরো উল্টায় যাইতে সাদিলদা। মিলন হবে কতদিনে আমার মনে। আদিলদা, উর্মিলা, আদিলদা, কাকার খোঁজ পাওয়া গেছে। তাই কেডা দিল খোঁজ? ওই অক্ষয় কুমার বইলে একজন ফোন করছিল। ধর, অক্ষয় কুমার নামে ফোন দিছিল, এটা বুয়া বুয়া লোক। আমারও তাই মনে হয়েছে। শোনো, আমার কেন জানি মনে হইতেছে এই লোক হচ্ছে মায়াদির লোক, যে কাকার কথা বইলা তোমার নিয়ে যেতে যেতেছে, বুঝছো? তারপর ওখান থেকে তোমার তুলে নিয়ে চলে যাবে। যাই হোক, যাইতে তো হইবই, একবার সরজমিনে যায় দেখা লাগবো না ব্যাপারটা কি। আর ওর বলতেছে, মানে যে লোক ফোন করছিল সে বলতেছে যে কাকারে নাকি অনেকদিন বাসায় রাখা হয়েছে, আর বেশি দিন বাসায় রাখা যাইবো না। গ্রামের নাম বুঝছো? রাজাপুর। হিসাব মিলে গেছে, একদম মিলে গেছে। শান্তি কাকারে অপহরণের কামটা ওই জহিরি করছে, এর লেগে ও রাজাপুর যায়। আচ্ছা, লোকেশন কি সেটা কইছে? যে ফোন করছিল সে কইলো যে ওই গ্রামে নিরঞ্জন অধিকারী বলে একজনের বাড়ি আছে, তার বাড়ির পেছনে একটা গুদাম আছে, ওই গুদামে নাকি কাকারে রাখা হয়েছে। নিরঞ্জন অধিকারী, নিরঞ্জন অধিকারী নামটা তো খুবই শোনা শোনা লাগতেছে। হ্যাঁ, এটা মায়াদির কাছে শুনছি, এটা রবীন্দার মেসোমশাই। হিসাব তো পুরো উল্টায় যাইতে সাদিলদা। মানে বাড়িতে চলেন, যাইতে যাইতে কইতেছি। আর আপনি কখন যাইতে পারবেন সেটা আমারে কোন। আরে চাইলে তুমি এখনই যেতে পারি। তাহলে বাড়িতে যা কয়টা টাকা নিয়ে বাইর হই, রাজাপুর তো অনেক দূর, আবার সময় লাগবে, চলেন।